বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত শরীর, কেউ হারিয়েছেন হাত, কেউ পা। শরীরের ক্ষতের সঙ্গে আছে তীব্র মানসিক যন্ত্রণা। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদল নেতাকর্মীদের দেখতে শুক্রবার রাজধানীর পঙ্গু হাসপাতালে যান ছাত্রদল নেতৃবৃন্দ। গুরুতর আহত শতাধিক নেতাকর্মীর শারীরিক খোঁজখবর নেয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, হাসপাতালের প্রতিটি ওয়ার্ডের চিকিৎসাধীন ব্যক্তিরা অমানবিক পুলিশি নির্যাতনের চিহ্ন বহন করছেন। অমানবিকভাবে গুলি করে তাদের পঙ্গু করে দেওয়া হয়েছে। ডাক্তারদের সাথে কথা বলে যেটা আমরা জানলাম, 684 জন রোগী এখানে এসেছিল, কাউকেই ঠিক মতো ট্রিটমেন্ট দেওয়া হয়নি। এখন 187 জন রোগী আছেন। নির্যাতনের কারণে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, ইতোমধ্যে সেসব নেতাকর্মীর শরীরে আর্টিফিশিয়াল অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন ও বাকিদের চিকিৎসা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। যে এখানে আছে শুয়ে অনেকের রোজগার তার উপর নির্ভর করছিল, সে রোজগারটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা দলের পক্ষ থেকে যেটুকু পারি সাহায্য করব, তবে বড় সাহায্যটা সরকারকেই করতে হবে। সেই পরিবারকে সরকারিভাবে যদি তাদেরকে যেটা আর্টিফিশিয়াল পা বলে সেটা যদি পুনর্বাসন তো তারা করবেই, তারপর যদি কোনো ধরনের গাফিলতি থাকে, কোনো জায়গায় কোনো গ্যাপ থাকে, আমরা দলের পক্ষ থেকে এটা দৃষ্টি রাখছি, আমরা করব। একই সঙ্গে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগ নিয়ে যাতে কেউ ছাত্রদল পরিচয়ে চাঁদাবাজি, দখল কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়াতে না পারে সে বিষয়ে মনিটরিং সেল গঠনের কথাও জানান তিনি। দেশে এখন পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে, তারাও ঠিকমতো কাজ করতে পারছে না। এই সুযোগে এই যে আমাদের বীর সন্তানরা, আমাদের এই তরুণ প্রজন্ম যে যুদ্ধ করে জয়লাভ ছিনিয়ে আনলো, তাদের এই জয়লাভকে নাশাত করার জন্য এটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিভিন্নভাবে রাতের বেলা আতঙ্ক ছড়াচ্ছেন এবং কিছু জায়গায় ঘটনা ঘটাচ্ছেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আমাদের জনগণ